নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওটা আমরা লং বিন বা বরবটি বা অনেকে গ্রাম্য ভাষায় সেটাকে রামায়শ বলে থাকে, তো এটার বীজ নিয়ে আজকে কথা বলবো। টপ ভ্যারাইটির দুটো বীজের কথা বলবো আমি, যেগুলো আপনারা চাষ করে অধিক লাভ করতে পারবেন। প্রথম যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির রেনু। এই বীজটা আপনারা খারিফ সিজন, রবি সিজন, লেট রবি এবং সামার সিজনে আপনারা এই বীজটা চাষ করতে পারবেন। এই বীজটার জার্মিনেশন রেট 75%-এর উপর আছে এবং জেনেটিক পিউরিটি 98%-এর অ্যাভাব এবং ফিজিক্যাল পিউরিটি 98%। এই বীজটা আপনারা বপনের 50 থেকে 55 দিনের মাথায় আপনারা এটার ফসল তুলতে পারবেন। এটার কালার লাইট গ্রিন কালারের হয় এবং এই বরবটিটার সাইজ 45 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে থাকে এবং ওজন 20 থেকে 22 গ্রামের মতো হয়ে থাকে। তো এই বীজটা আপনারা রবি, লেট রবি এবং সামার সিজনে এটা আপনারা চাষ করতে পারবেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর, অক্টোবর অবধি এটা আপনারা চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর দ্বিতীয় নম্বরে আমি যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো YB7 সাইজেন্টা কোম্পানির, এটা YB7। এই বীজটাও আপনারা সামার সিজন, খারিফ সিজন এবং রবি সিজনে আপনারা এটা চাষ করতে পারবেন। এটা আপনারা মার্চ থেকে সেপ্টেম্বর, অক্টোবর অবধি চাষ করলে এটার ভালো ফসল পাওয়া যায়। জানুয়ারি, ফেব্রুয়ারিতে এটার তেমন একটা ভালো হয় না, বাট আপনি মার্চ থেকে যদি ওটা চাষ করেন খুব ভালো রেজাল্ট আসে। তো এটা YB7-এর জার্মিনেশন রেট 75%-এর অ্যাভাব আছে, ফিজিক্যাল পিউরিটি 98% এবং জেনেটিক পিউরিটি 98%। খুবই ভালো দুটো বীজই। তো YB7টা রোপণে আপনি 55 থেকে 60 দিনের মাথায় আপনারা ফসল তুলতে পারবেন। এটার কালারটা লাইট গ্রিন থাকে আর এটা লম্বাতে 35 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে হয় এবং ওজন 15 থেকে 25 গ্রাম হয় একটা বরবটি বা একটা রামায়শের। এই যে দুইটা ভ্যারাইটি বললাম, এটা আপনি যত ভ্যারাইটি দেখবেন না কেন তার মধ্যে এই দুটো কোয়ালিটি বেস্ট। আপনারা একদম নির্দ্বিধায় এই দুটো কোয়ালিটি আপনারা চাষ করতে পারবেন। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, জয় হিন্দ।